হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার বারোদুয়ারি মালিয়র বাঁধ রোডে প্রায় ২ মাস ধরে বন্ধ হয়ে রয়েছে মালবাহী ভারী যান চলাচল। আর এর জেরে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকা, বিহার সীমান্তবর্তী সাদলিচক, দৌলতপুর, দৌলতনগর, ভালুকা সহ একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় কৃষিজ পণ্য সহ একাধিক ব্যবসায়ী সামগ্রী আনা নেওয়া করতে চরম অসুবিধায় পড়েছেন এলাকার ব্যবসায়ীরা। আর এই রাস্তায় অবিলম্বে ব্যবসায়িক পণ্য আমদানি রপ্তানি করার ক্ষেত্রে ভারী যান চলাচলকে ছাড় দেওয়ার দাবি জানিয়ে আজ বেলা ১১টা নাগাদ এলাকার ব্যবসায়ীরা বিক্ষোভ প্রদর্শন করেন রাস্তায় দাঁড়িয়ে। হরিশ্চন্দ্রপুরের পায়খানা মোড় এলাকায় ব্যবসায়ীরা এই বিক্ষোভ প্রদর্শন করেন। এই বিক্ষোভ প্রদর্শনের কারণে ওই এলাকায় যান চলাচল কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। ব্যবসায়ীদের দাবি, অবিলম্বে মালিয়র বাঁধ রোডে ব্যবসায়িক স্বার্থে ভারী যান চলাচল করতে দিতে হবে। এই প্রসঙ্গে কুমেদপুর এলাকার এক ব্যবসায়ী আব্দুল লতিফ আনসারি বলেন, বাইরে থেকে ভারী যানবাহন যেটা এলাকা থেকে কৃষিজ পণ্য সহ অন্যান্য ব্যবসায়িক পণ্য পরিবহনে আমাদের কাজে লাগে, সেগুলো বাদ দিয়ে আসতে পারছে না নিষেধাজ্ঞার কারণে। এতে এলাকার প্রভূত ব্যবসায়ীর ক্ষতি হচ্ছে। আমরা চাই অবিলম্বে ভারী যানবাহনগুলিকে এই বাঁধগুলির ওপর ছাড় দেওয়া হোক। এদিকে এলাকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন শাসক দলের জেলা পরিষদ সদস্য বুলবুল খান। তিনি বলেন, এটি দীর্ঘ কয়েক মাস ধরে সমস্যায় হয়ে রয়েছে। বড় বড় মালবাহী গাড়ি বাঁধের উপর দিয়ে যাওয়া আসা করতে দেওয়া হচ্ছে না। কিন্তু আমার মতে বাঁধে এখন কোনো সংস্কারের কাজ চলছে না। তবে কী কারণে বন্ধ রেখেছে সেটাও স্পষ্ট নেই। আমি অবিলম্বে প্রশাসনের সঙ্গে কথা বলবো। আজকে যে গাড়ি যে আমরা বন্ধ করেছি, আমাদের রাস্তা যেন চালু হয়, আমাদের যেন 16 চাকা গাড়ি যেন চলতে দেয়। আমরা রাস্তা বন্ধ মানবো না, আমরা রাস্তা বন্ধ মানছি না। ঘটনাটা আমরা কুমেদপুর নিবাসী ব্যবসায়ী সমিতি থেকে বলছি। আমরা খবর পেলাম যে একটা 16 চাকা গাড়ি আপনার পায়খানা মোড়ে গাড়ি খালি হচ্ছে। কি খালি হচ্ছে ওটা দেখিনি আমরা ওখানে আসলাম। ওখান থেকে সবাই মিলে এসে দেখছি গাড়ি এখানে 2-1 জন আটকে রেখেছে। আমরাও সহযোগিতা করে গাড়ি এখানটাকে আটকালাম। আটকাবার পরে কেউ সেদিকে এসে ফোন করলো থানাতে। থানা থেকে পুলিশ এসে বললো গাড়িটা যেতে দেন, আমরা ওখানে গাড়ি চালান করব, যা ফাইন আছে ফাইন কাটব। আমাদের বক্তব্য আছে কুমেদপুর টু হরিশ্চন্দ্রপুর টু কুমেদপুর, আর হরিশ্চন্দ্রপুর টু আপনার ইসলামপুর কোনো গাড়ি চলাচল হচ্ছে না। প্রশাসন যেটা বলছি আমরাকে, তারপরেও দেখছি আজকে আমরা নিজের চোখে দেখলাম, আমাদের কাছে গাড়ির নম্বরও আছে, গাড়ি ধরা পড়েছে 16 চাকা গাড়ি। এটা ধরে রেখেছি আমরা রাখার পরে তারপরে পুলিশ এসে গাড়িটাকে নিয়ে গেছে প্রশাসনের। আমরা চাইছি সমস্ত রাস্তা খোলা হোক, তো সমস্ত ব্যবসা বন্ধ হয়ে যাবে। কৃষির যে ধান ভুট্টা হবে সামনে, ওরা বেচতে পারবে না ঠিক মূল্য, ন্যায্য মূল্যে। লিখিত দিয়েছি, হরিশ্চন্দ্রপুর আইসিকে দিয়েছি, হরিশ্চন্দ্রপুর বিডিওকে দিয়েছি, আপনার বিডিওকে দিয়েছি, তারপরে ডিএমকে দিয়েছি, কোনো অ্যাকসেপ্ট হয়নি দরখাস্ত। তাও গাড়ি চলছে। আজকে পায়খানা মোড়ে বিক্ষোভ হয়েছে, তাদের এখানে বিজনেসম্যানরা বিক্ষোভ করেছে। তাদের দাবি হচ্ছে কি বারদুয়ারি, হরিশ্চন্দ্রপুর বারদুয়ারি থেকে সাদলি বাজার অবধি গাড়ি প্রশাসন থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। যেটা হচ্ছে প্রায় 2 বছর আগে পিডব্লিউডি থেকে ইরিগেশনের উপর 2 বছর আগে এটা একটা নোটিশ করা হয়েছিল। এই মোটামুটি 3 মাস আগেও কিন্তু গাড়ি কিন্তু ওই ভালুকা টু দিল্লি দেওয়ানগঞ্জ যেত, এই দিকে কোনো নিষেধাজ্ঞা ছিল না। কিন্তু এই কয়েকদিন ধরে দেখছি বা মাসখানিকের মধ্যেই দেখছি বারদুয়ারি টু কুমেদপুর অবধি গাড়ি টোটাল বন্ধ। এখন হচ্ছে ওখানে একটা হাট, বড় হাট, হরিশ্চন্দ্রপুরের পরে বিজনেস জায়গা হচ্ছে সাদলিচক অঞ্চলের কুমেদপুর বাজার, যেটা একটা হাট হয়, 1 কোটি টাকায় বিক্রি হয়েছে। সেখানে এবার গাড়ি না ঢুকাতে বিজনেসম্যানরা যারা আসছিল তারা কিন্তু অন্যান্য জায়গায় চলে যাচ্ছে। এখন চাষিদের গোলা থেকে শুরু করে এই ভুট্টা উঠবে, তাদের হরিশ্চন্দ্রপুর নিয়ে আসতেই যদি সেই হিসাবে ব্যবস্থা থাকে 300 টাকা করে পার কুইন্টালে পড়বে। তো তারা বিক্ষোভ করছে, তারা আরও ওখানে দাবি রেখেছেন কি তিনি আরও বড় বিক্ষোভে যাবেন। তাদের দাবিটা আমি মনে করি ন্যায্য। সেই জায়গাতে প্রশাসনকে বলবো, এইদিকে ইরিগেশনে কিছু নাই, একটু পড়ছে, সেটা এখানে কোনো কাজও হচ্ছে না, কিচ্ছু নাই।
আজকে 2 বছর আগের নোটিশের উপর প্রশাসন এত বড় একটা বাজার এরিয়া, এত বড় বিজনেস এরিয়ায় গাড়ি না গেলে কি করে হবে? তাহলে প্রশাসনকে বলবো যে দিক দিয়ে একটা অল্টারনেটিভ রাস্তা দেওয়া হোক, এটাই হচ্ছে তাদের দাবি, আর আমি তার দাবিকে সমর্থন করছি। এখন দাঁড়িয়ে আছি আমার হরিশ্চন্দ্রপুর থানা পায়খানা মোড় ইসলামপুর অঞ্চল। আমাদের 31 জানুয়ারি থেকে আমাদের এই 3টা অঞ্চলে গাড়ি কিন্তু পুরোপুরি ঢোকা বন্ধ করেছে প্রশাসন। আমাদেরকে কিছু না বলে হঠাৎ করে বলেছে 31 জানুয়ারি থেকে যে কোথাও 16 চাকা 14 চাকা আসতে দেবে না। আমাদের বক্তব্য হচ্ছে কি যে আমরা গত 1.5 মাস ধরে আমরা যে গাড়িগুলো পাচ্ছি না, তাতে আমাদের কৃষি, যেমন ধরলেন যে আমাদের ভুট্টা আছে, ধান আছে, অনেকগুলো গোডাউন আছে, সেগুলো আমরা ধান বের করতে পারছি না। আমাদের কৃষকের অসুবিধা হচ্ছে যে রেট পাচ্ছে না। 2 নম্বর হচ্ছে কি যে আমরা যেগুলো ব্যবসা আছে তাদের কাছে বালু পাচ্ছি না, বালুর নিতে যাবো, ঘরের টাকা ঢুকেছে, কেউ হয়তো বালু পাচ্ছে না, সিমেন্ট পাচ্ছে না, খুব প্রচুর অসুবিধা। এর মধ্যে দেখছি যে ফাঁকে ফাঁকে দেখছি যে আমরা যে আছে কি যে যেটা হচ্ছে গাড়িগুলো ঢুকছে, এটা হচ্ছে 16 চাকা গাড়ি। আজকে আমরা যেটা বন্ধ করেছিলাম সেটা হচ্ছে 16 চাকা। সেই 16 চাকাটা আপনার পায়খানা মোড় পেট্রোল পাম্পে এখানে আমরা দাঁড় করিয়েছিলাম। এবার এখানে পুলিশ আসলো, আমাদেরকে খবর এটাকে আবার নিয়ে চলে গেল। কেন নিয়ে গেলো? বলছি যে আমাদের কাজ আমরা করবো, তোমরা কেন রুখছো? আমরা ওরা পুলিশ কি করে ছাড়ছে সেটা পুলিশই বলবে। আমরা গাড়িটা আটকেছি কিন্তু পুলিশ নিয়ে চলে গেল। নির্দেশ দিয়েছে যেটা বন্ধ আছে, কি করে বন্ধ আছে আমরা বলতে পারবো। তাই মনে করবো যে প্রশাসনের দায়ী আছে, পুলিশ প্রশাসন। আবার হরিশ্চন্দ্রপুরের আন্ডারে পড়ছে, হরিশ্চন্দ্রপুরে পুলিশ প্রশাসনের এটা হবে। আমরা চাইছি যে আমাদের প্রত্যেকটা গাড়িগুলো আসতে দেওয়া হোক, এটাই আমরা চাইছি। চালু হোক, আমাদের দাবি এটাই।